কয়েকদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলামে 9 কোটি 20 লক্ষ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগেও অবশ্য ধারাবাহিকভাবে বেশ ভালো ছন্দেই ছিলেন তিনি। তবে নিলাম শেষে আইপিএলের কয়েকটি দলের আকাশচুম্বী আগ্রহ দেখার পর যেন আত্মবিশ্বাস আরও কয়েক ধাপ বেড়ে গেছে কাটার মাস্টারের। মাঠে সেটারই প্রতিফলন মিলছে স্পষ্টভাবে। সাম্প্রতিক সময়ে তিনি খেলছেন আইএল টি20 লিগে। এটা তার অভিষেক আসর। দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের খেলার সর্বশেষ ম্যাচের শুরুটা খুব একটা সুখের না হলেও মাত্র একটি ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই বাঁহাতি পেসার, আর যার ফলে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল টি20 ক্রিকেট লিগে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে কিছুটা চাপে পড়েন মুস্তাফিজ। একটি 4 এবং একটি ছক্কা হজম করে সেই ওভারে 13টি রান বিলি করেন তিনি। তবে অভিজ্ঞ এই পেসার জানতেন ম্যাচ এখনও অনেক বাকি। নিজের পরের স্পেলেই তার জবাব দেন দুর্দান্তভাবে। ইনিংসের 14তম ওভারে দ্বিতীয়বারের মতো আক্রমণে এসে পুরো ম্যাচের চিত্রই বদলে দেন মুস্তাফিজুর রহমান। এই এক ওভারেই মাত্র 6 রান দিয়ে তুলে নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। অল্পের জন্য অবশ্য হ্যাটট্রিকটাও হাতছাড়া হয়েছে, যেখানে সেই ওভারটাকে মুস্তাফিজুর রহমানের নৃশংস বোলিং বলে আখ্যায়িত করা হয়েছে। ওভারের প্রথম বলেই জেমস ভিন্স 4 মারেন, পরের ডেলিভারিটি ছিল ওয়াইড। তবে এর পরেই ভয়ঙ্কর রূপ নিয়ে কামব্যাক করেন মুস্তাফিজ। তার পরের বলে 36 রান করা জায়ান্টস অধিনায়ক জেমস ভিন্স শায়ান জাহাঙ্গীরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তৃতীয় বলে 1 রান নিয়ে স্ট্রাইক রোটেট করেন কাইল মেয়ার্স। এরপর টানা 2টি ডেলিভারিতে আজমতুল্লাহ ওমরজাই এবং শন ডিকসনকে বোল্ড করে কার্যত ধস নামান প্রতিপক্ষ শিবিরে। মুস্তাফিজুর রহমানের ট্রেডমার্ক নিরীহ স্লোয়ার কাটারে দলের হয়ে সর্বোচ্চ 34 রান করা ওমরজাই আউট হয়ে হতবাক হয়ে মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন। তার আগে অবশ্য আউট হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন। হয়তো মনে মনে ভাবছিলেন যে তিনি এটা কি করে বসলেন। আর ডিকসন ফিরেছেন রানের খাতা না খুলেই। ওভারের শেষ বলে মার্ক অ্যাডায়ারও কোনোই রান নিতে পারেননি। 18তম ওভারে এসে 11 রান দিলেও মুস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা 4টি হতে পারত। সেই ওভারে মোহাম্মদ নাবি সহজ একটি ক্যাচ ছেড়ে দিলে চতুর্থ উইকেট থেকে বঞ্চিত হন মুস্তাফিজ। 18তম ওভারে আবারও বোলিংয়ে এসে 11 রান দিলেও শেষ ওভারে অবশ্য মুস্তাফিজুর রহমান ছিলেন বেশ নিয়ন্ত্রিত। চূড়ান্ত ওভারে রান খরচ করেন কেবলমাত্র 4টি। সব মিলিয়ে 3.5 ওভারে 34 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বোলিংয়ের সামনে 1 বল বাকি থাকতেই 156 রানে অল আউট হয়ে যায় জায়ান্টস। এই পারফরমেন্সের ফলে চলতি আসরে মুস্তাফিজুর রহমানের ধারাবাহিকতাটাই যেন আরও স্পষ্ট হলো। প্রথম 6 ম্যাচে তিনি নিয়েছিলেন 11টি উইকেট। সপ্তম ম্যাচ মিলিয়ে এখন তার ঝুলিতে টোটাল 14টি উইকেট। উইকেট শিকারীদের তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ফর্মে থাকা মুস্তাফিজুর রহমানের এই উত্থান নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় স্বস্তির খবর। অপরদিকে হয়তো মুস্তাফিজুর রহমানের সাবেক দল চেন্নাই সুপার কিংসের জন্য বড় আফসোসের আর আক্ষেপের হতে পারে। কেননা নিলামে মুস্তাফিজুর রহমানকে পেতে কেকেআরের সঙ্গে বেশ বড় ফাইট দিতেই দেখা গেছে চেন্নাই সুপার কিংসকে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়িয়েও তাকে দলে ফেরাতে পারেনি ধোনিরা। আর তাই তো আইএল টি20তে মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখার পর আফসোসে পুড়ছেন চেন্নাই সুপার কিংসের সবচাইতে প্রবীণ ক্রিকেটার এবং ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মূলত 2024 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন কাটার মাস্টার। ধোনির কাছে মনে হয়েছে সেই আসরেই মুস্তাফিজকে ছেড়ে দেওয়া একদমই উচিত হয়নি সিএসকের। মুস্তাফিজকে শাহরুখদের ছিনিয়ে নেওয়া এবং আইএল টি20তে তার এমন অতিমানবীয় পারফরমেন্স সবকিছু মাথায় রেখেই আফসোস আর আক্ষেপ ভরা কণ্ঠে মহেন্দ্র সিং ধোনি বলেন, মুস্তাফিজ শুধু একজন বলার নয়, সে একজন ম্যাচ উইনার। ডেথ ওভারে সে একটি বলেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। চেন্নাই সুপার কিংসের তাকে ছেড়ে দেওয়া একদমই উচিত হয়নি।